রোববার সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় থমথমে অবস্থা এলাকা জুড়ে। কারফিউয়ে বন্ধ দোকানপাট, সড়কেও যান চলাচল কম, রাস্তার মোড়ে মোড়ে কঠোর অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সিরাজগঞ্জে কিন্তু ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে যেটি আমরা দেখেছি যে এনায়েতপুর থানার মধ্যে কিন্তু ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয় এবং পুরো থানাটাই কিন্তু আসলে জ্বালিয়ে দেয়। এছাড়া সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডক্টর জান্নাতারা তালুকদার হেনরির বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সিরাজগঞ্জ সদর ভূমি অফিস, সিরাজগঞ্জের ডিসি অফিস সহ বেশ কয়েকটি সরকারি বেসরকারি স্থাপনা কিন্তু আসলে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। এর মধ্যে আমরা সিরাজগঞ্জের রায়গঞ্জে কিন্তু এক ইউপি সদস্য সহ স্বেচ্ছাসেবক লীগের নেতা সহ ৬ জনের মৃত্যুর খবর কিন্তু নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার। এর মধ্যে কিন্তু আসলে সিরাজগঞ্জ সদরে ৩ জন রয়েছে। তবে একটি বিষয় আমরা গতকাল রাতে যেটি জানতে পেরেছি, আপনারা যেটি দেখছেন যে সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্যের এটি বাসভবন, এটি কিন্তু গতকাল ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এবং আগুনে কিন্তু আসলে পুরো বাড়িটি আসলে পুড়ে যায়। রাত্রে কিন্তু সদর আসনের সংসদ সদস্যর বাসভবনের একটি টয়লেটের মধ্যে আসলে ২ জনের পুড়ে যাওয়া অঙ্গার হওয়া আসলে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেই মরদেহ দুটি কিন্তু আসলে ভিতরে রয়েছে। তারা আসলে কোনোভাবেই কোনো একটি বাথরুমের মধ্যে, বাসভবনের একটি বাথরুমের মধ্যে আসলে আটকা পড়েছিলেন এবং তারপরে কিন্তু তারা বের হতে পারেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। পুরো সিরাজগঞ্জে আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পুরো সিরাজগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন আইন শৃঙ্খলার কর্মকর্তারা। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে এই যে ধ্বংসস্তূপ বা যে ভাঙচুর এবং আন্দোলনের যে পুড়িয়ে যাওয়া যে ঘটনা, তার সবশেষ খবর।